একজন নারীর সংগ্রামের গল্পে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম স্বপ্ন। ফিল্মটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী রুনা খান, যে শত বাধা পেরিয়ে স্বপ্ন পূরণে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। স্বপ্নের শুটিং চলছে উত্তরার দিয়াবাড়িতে। শুটিং সেট ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন হুমায়রা সিদ্দিকা। পরিবারের দায়িত্ব কিংবা স্বপ্ন পূরণে অনেকেই পাড়ি জমায় প্রবাসে। তবে নানান প্রতিকূলতায় সেই স্বপ্ন পরিণত হয় দুঃস্বপ্নে। অনিশ্চয়তা আর অন্ধকারে হারিয়ে যায় পরিবারের ছন্দ। তবে স্বপ্ন মানে না কোনো বাধা, আর তাই ছোট মেয়েকে সঙ্গে নিয়ে স্বামীহারা এক নারীর স্বপ্নের যাত্রা আবারও শুরু হয় রঙিন ঢাকায়। কিন্তু সেখানেও প্রতিনিয়ত ঘাত প্রতিঘাতের মাঝে জীবন আটকে যায় তাদের। তবে সকল বাধা পেরিয়ে তারা এগিয়ে চলে স্বপ্ন পূরণের পথে। আলমগীর হোসেন খন্দকার দুলালের পরিচালনায় এমনই এক গল্পে নির্মিত হচ্ছে টেলিফিল্ম স্বপ্ন, যার মূল চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুনা খানকে। এই চরিত্রটির নাম সুফিয়া। এই মেয়েটির স্বামী বিদেশে থাকে, প্রবাসী, এবং গ্রামের সচ্ছল পরিবারের গৃহবধূ সে। প্রবাসে তার স্বামীর মৃত্যুর পর তাকে আসলে শ্বশুরবাড়ি থেকে, সম্পত্তি থেকে এবং শ্বশুরবাড়ি থেকে বের করে দেয়া হয়, যে তার আর প্রয়োজন নেই। রুনা খান ছাড়াও গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। বাবার আদলেই তার চরিত্রটি তুলে ধরা হয়েছে গল্পে। একজন অসহায় নারী, যিনি সর্বস্ব হারিয়ে, স্বামী এবং সম্পত্তি সবই হারিয়ে গ্রাম থেকে জীবনের তাগিদে ঢাকা শহরে আসছে। তো সব মিলিয়ে এটা একটা মানবিক গল্প, এবং এই গল্প আসলে স্বপ্ন দেখায়। কিন্তু আমার চরিত্রটা ছিল নাচারি দলের প্রধান, যিনি আসলে আয়োজন করেন, এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মানুষটি। সেই চরিত্রটি অনেক ত্রাণকর্তার মতো আবির্ভাব হয়। একজন ভালো মানুষ, একজন পজিটিভ মানুষ, তার জীবনেও অনেক দুঃখ বেদনা আছে, কিন্তু এই পরিবারটির পাশে এসে দাঁড়ায়। পরিচালক জানান, পরিবার রেখে যারা প্রবাসে থাকেন তাদের প্রতিদিনের সংগ্রামই ফুটিয়ে তোলা হয়েছে টেলিফিল্মে। হুমায়রা সিদ্দিকা, ৭১।